চলে এসেছি গেট রেডি উইথ মি ফর সপ্তমী ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি শেয়ার করব সপ্তমীর জন্য আমি কি শাড়ি পরছি, কিভাবে মেকআপ করছি, কি কি জুয়েলারিজ পরছি, কি অ্যাক্সেসরিজ ক্যারি করছি, সবকিছু, এবং সবশেষে শেয়ার করব আমার ফাইনাল লুক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংস বিউটি স্টেটমেন্ট। লেটস গেট স্টার্টেড। আমার জামদানি ভিডিওকে তোমরা এত ভালোবাসা দিয়েছো যে এই ভিডিওতেও আমি জামদানি শাড়ি পরছি। সুতির জামদানি শাড়ি কিভাবে পরবে সেটা জানার জন্য তোমরা আমার তাঁতের শাড়ি ড্র্যাপিং ভিডিওটা দেখতে পারো। দুটো কিন্তু খুবই সিমিলার। আমি ডেসক্রিপশন এবং আই বাটনে লিঙ্ক প্রোভাইড করে দেবো। এখানে আঁচলটা আমি প্লিট করিনি, ছেড়ে রেখেছি। তোমরা যদি আঁচলটা প্লিট করতে চাও সেটাও কিন্তু ওই তাঁতের শাড়ি ড্র্যাপিং ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরে যাবে। শাড়ি ড্র্যাপিং কমপ্লিট, এবার শুরু করব মেকআপ শুরু করার আগে আমি মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এবার অ্যাপ্লাই করছি টোনার। রোজ ওয়াটার ইউজ করছি অ্যাজ টোনার। নেক্সট আমি ইউজ করছি ময়শ্চারাইজার, বেলোরা প্যারিসের ভিগান স্কোয়ালেন্ট ময়শ্চারাইজারের পর অ্যাপ্লাই করছি প্রাইমার। কালার এসেন্সের সিলিকন বেস প্রাইমার ইউজ করছি। স্পেশালি টি জোনে প্রাইমারটা অ্যাপ্লাই করে সারা মুখে হালকা হাতে এটা স্প্রেড করে দিচ্ছি। বেস মেকআপের জন্য আমি নিয়েছি মাই গ্ল্যামের টোটাল মেকওভার এফএফ ক্রিম প্যালেটটা, যার রিভিউ অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। এই প্যালেটের মধ্যে আছে কালার কারেক্টার, ফাউন্ডেশন এবং কনসিলার। সেগুলো আমি স্টেপে স্টেপে অ্যাপ্লাই করছি এবং ব্লেন্ড করে দিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে। তোমরা যদি এটা ডিটেল রিভিউ দেখতে চাও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও। তো কালার কারেক্টার অ্যাপ্লাই করার পর আমি অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন এবং সেটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আমি অ্যাপ্লাই করছি কনসিলার আন্ডার আইজে এবং সেটাকেও ব্লেন্ড করে দিচ্ছি উইথ দ্য সেম বিউটি ব্লেন্ডার। আমার এফএফ ক্রিম প্যালেটটার নাম হানি এবং এটা কিন্তু খুব ন্যাচারাল একটা ফিনিশ দেয়। বেস মেকআপ হয়ে যাওয়ার পর আমি মেকআপটাকে সেট করে নিচ্ছি কম্প্যাক্ট পাউডার দিয়ে, কালার এসেন্সের কম্প্যাক্ট পাউডার। নেক্সট আমি আইব্রোসটা করে নিচ্ছি উইথ ব্লু হেভেন আইব্রো এনহ্যান্সার। আমার চ্যানেলে তোমরা বিভিন্ন রকম স্টাইলিং আইডিয়াস, মেকআপ টিউটোরিয়াল এবং রিভিউ পেয়ে যাবে। এছাড়াও নানা রকম ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিতে হবে ফর ফিউচার ভিডিও নোটিফিকেশন। আই মেকআপের জন্য সুইস বিউটি 100 শেডের আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। তো এখান থেকে প্রথমে আমি পিঙ্ক শেডটা নিয়েছি, শাড়ির সাথে ম্যাচ করে প্রথমে আমি এটা আইলিডে অ্যাপ্লাই করছি। দেন আমি এই নেভি ব্লু শেডটা নিয়েছি, এটাকে আমি আউটার কর্নারে অ্যাপ্লাই করছি। নেক্সট আমি একটা পার্পল কালার নিয়ে এই দুটো কালারকে ব্লেন্ড করে দিচ্ছি এবং সবশেষে ক্রিজ লাইনটা ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। মোটামুটি আই মেকআপ আমার কমপ্লিট, কিন্তু এটাকে আরেকটু ইমপ্রেসিভ করার জন্য আমি NYBE প্যালেট থেকে এই রোজ গোল্ড কালারটা নিলাম। এটাকে আমি আইলিডের কর্নার থেকে মিড অফ দ্য আইস অ্যাপ্লাই করছি। আইশ্যাডোর পরে অ্যাপ্লাই করছি আইলাইনার। আমার আইলাইনার পরতে ভীষণই ভালো লাগে। ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমি আন্ডার আইসে এবং জ লাইনের ওপরটা বেক করে দিচ্ছি। এভাবে ফেস বেক করলে মেকআপটা লং লাস্টিং হয় এবং ফেসে একটা ডেফিনেশন আসে। নেক্সট মাই গ্ল্যামের হট ড্যাম্প প্যালেট থেকে এই ব্রাউন শেডটা নিয়ে আমি কন্টুরিং করে নিচ্ছি এবং NY প্যালেট থেকে এই দুটো কালার নিয়ে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি। ব্লেন্ডিংয়ের সময় প্রথমে আমি ব্লাশটা ব্লেন্ড করলাম, তারপরে আমি কন্ট্যুরটা ব্লেন্ড করছি এবং সবশেষে আমি ট্রান্সলুসেন্ট পাউডার যেটা অ্যাপ্লাই করে রেখেছিলাম সেটা ডাস্ট অফ করে দিচ্ছি। সবটা হয়ে যাওয়ার পর ফেসে একটা ন্যাচারাল এফেক্ট এসছে এবং একটা ম্যাট ফিনিশ কিন্তু আছে। আমি নোজ কন্টুরিং করতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য নোজ কন্টুরিংটা এখন করে নিচ্ছি। আবার আইল্যাশে অ্যাপ্লাই করছি ব্লু হেভেন মাস্কারা। চোখের নিচে আমি ব্লু পেন্সিল দিয়ে একটা লাইন ড্র করে ওটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি ব্ল্যাক কাজল দিয়ে ওয়াটার লাইনটা ড্র করছি এবং লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করছি মাস্কারা। মাই গ্ল্যাম পপিক্সো হট ড্যাম্প প্যালেট থেকে এই হাইলাইটারটা নিয়ে আমি চিকবোন এবং নোজটা হাইলাইট করছি। মেকআপের শেষের দিকে চলে এসেছি। এখন আমি লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিচ্ছি। এরপরে আমি মাই গ্ল্যামের কাফিং লিপস্টিকটা নিয়েছি, সেটা দিয়ে আমি লিপটাকে ফিল করে নিচ্ছি। কনফিউশনে ছিলাম রানি কালারের টিপ পরবো না নেভি ব্লু, তো সবশেষে আমি একটা ব্লু কালারের টিপ পরে নিয়েছি এবং পরছি এখন অ্যাক্সেসরিজ। আমি পার্ল অর্নামেন্টস পরেছি, হাতে এখন একটা পার্ল ব্রেসলেট পরছি। যেহেতু পার্ল অর্নামেন্টস পরেছি তাই ম্যাচিং করে হাতে পরছি একটা সেরামিক ওয়াচ। আমি চুল খোলা রাখতে ভালোবাসি, সেই জন্য আমি চুলটা খোলা রেখেছি এবং এটার সাথে ম্যাচিং করে আমি এরকম একটা ব্যাগ নিয়েছি। পুজোর সময় এরকম একটা বড় ব্যাগ কিন্তু অনেক কাজে লাগে, ছাতা, জলের বোতল এবং আদার স্টাফসগুলো রাখতে। তো এরকম একটা ব্যাগ নিয়েছি। তো এই হলো আমার সপ্তমী মেকআপ লুক। ও হ্যাঁ, মেকআপ সেটিং স্প্রে অ্যাপ্লাই করতে ভুলো না কিন্তু। তো এটা হলো আমার ফাইনাল লুক। তোমরা নিজেদের মতন এটাকে মডিফাই করে নিও। এরকম আরও বিভিন্ন রকম মেকআপ টিউটোরিয়াল আমার চ্যানেলে অনেক আছে। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ফলো মি অন ইনস্টাগ্রাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।